বিরতির পর স্বাগত। রাজ্যে গাঁজা পাচার অব্যাহত রয়েছে। প্রতিনিয়ত দেখা যাচ্ছে বহিরাজ্য থেকে রাজ্যে বা রাজ্য থেকে বহিরাজ্যে গাঁজা পাচার হচ্ছে। আবারও বিশালগড় থানার পুলিশ বক্সনগর সড়কের ঘড়িয়ামারা এলাকা থেকে উদ্ধার করে বিপুল পরিমাণে শুকনো গাঁজা, সাথে আটক করা হয়েছে একটি অটো গাড়ি এবং অটো গাড়ির থেকেই সেই সমস্ত গাঁজাগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। যদিও চালক পালিয়ে যেতে সক্ষম বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা। সে অটো দিয়েই গাঁজাগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। আর তখনই বিশালগড় থানার পুলিশ তল্লাশি চলাকালীন সময়ে সে অটো থেকে বিপুল পরিমাণে শুকনো গাঁজা উদ্ধার করে। কি বলছেন পুলিশ আধিকারিকরা, শোনাবো। মানে গাঁজাগুলা ধরা হয়েছে আজকে সকালবেলা 11:30টার সময় আমাদের থানার পুলিশ অফিসার সাব ইন্সপেক্টর কপিল পাল এবং এএসআই মধু চক্রবর্তী তারা রুটিন ভেহিকেল চেকিংয়ে ছিল। তো গনিয়ামারা জায়গাতে, এখানে গনিয়ামারা আর কাঠালিয়া বাড়ি যে জায়গাটা রাস্তাটা, এখানে ক্রসিংয়ে আমাদের পুলিশ পার্টি যখন চেকিং করছিল তখন একটা অটো পুলিশ পার্টিকে দেখে ওই অটোর চালক পালিয়ে যায়, কিন্তু অটোটা আমরা ধরতে সক্ষম হই। অটোটার নাম্বার হচ্ছে TR07A2649। সেই অটোটাকে তল্লাশি চালিয়ে এখান থেকে অনুমান 66 কেজি গাঁজা আমরা বরামদ করি এবং তা সিজ করে আমরা এটা NDPS অ্যাক্টে আমরা কেস দিচ্ছি। হ্যাঁ, অটোটা তো এমনি তো অটো তো TR07A2649, এটা আমাদের কাছে দাঁড়ানো ছিল না। ড্রাইভার তো বললাম তো, পুলিশ পার্টি যখন চেকিং করছে একটা নির্দিষ্ট স্থানে দূরে থেকে তারা পুলিশ পার্টিকে দেখে ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু আমরা অটোটাকে আমরা সিজার করি, নিয়ে আসি। গাড়ির মালিকের কোনো খোঁজখবর পাওয়া গেছে? রেকর্ড অনুযায়ী তো গাড়ির মালিকের নাম রাজু দাস এরকম এসেছে, তবে আমরা চালক, গাড়ির মালিক এবং যারা যারা এটার সঙ্গে যুক্ত আছে তারা প্রত্যেকের বিরুদ্ধে আমরা NDPS অ্যাক্টে আমরা এটি কেস দিচ্ছি। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। তিনি বলছেন ইতিমধ্যেই তল্লাশি চালানো হবে, তৎসঙ্গে যারাই এই গাঁজা কাণ্ডের বা গাঁজা পাচারের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে অতি দ্রুত আটক করবে পুলিশ। এখন সেটাই প্রশ্ন যে রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ নাকা পয়েন্টে চেকিং সহ বিভিন্ন সময় তল্লাশি চালালেও কিভাবে রাজ্যের রমরমা নেশা কারবারিরা তাদের বাণিজ্য চালিয়ে যাচ্ছে। নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।